আমি দিদির আশীর্বাদে আমাকে প্রার্থী হয়েছি। আমি একটাই বলবো, আমাদের একটাই লক্ষ্য, মানুষের উন্নয়ন এবং এলাকার উন্নয়ন। হ্যাঁ, এইরকম ব্যাপার নেই। আমাদের প্রাক্তন বিধায়ক তাপস দা অনেক উন্নয়ন করেছেন, কিন্তু ওনাকে এইবারে বড় দায়িত্ব দেওয়া হয়েছে আসানসোল সাউথ সিটটা, আসানসোল দক্ষিণ সিটটা যাতে রিকভারি করার জন্য। ওনার দুবারে জেতা সিট ছিল ওইখানে, ওই জন্য তাপসদাকে ওইখানে সিটটা দিয়ে পরে সিটটা আমাদের রিকভারি করতে চাইছে। অন্ডাল ব্লকে আপনি লিড পেয়েছিলেন, কিন্তু রানীগঞ্জ ব্লকে সেভাবে আপনি লিড পাননি, কতটা কি দেখছেন? রানীগঞ্জ ব্লক এখন তো ব্যাপক সাড়া, এইবারে যে ইলেকশন ব্যাপক সাড়া। এটা যতটা আমাদের না কৃতিত্ব, ততটা কিন্তু আমাদের নেত্রী দিদির কৃতিত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব। আপনি বিধায়ক হয়ে গেলে অন্ডালের জন্য কি করবেন? অন্ডালের জন্য আমাদের ফার্স্ট হচ্ছে কাজ, জলের সমস্যা একটা আছে, রাস্তাঘাটটা তো খুব ইজি হয়ে যাবে, ওটা কোনো বড় জিনিস নয়। আর পলিউশনটা বিশাল সমস্যা, এই পলিউশনের ব্যবস্থা করতে হবে যাতে পলিউশনটা যত কমসে কম হয় সেইটাই চেষ্টা করতে হবে। আর জলের সমস্যাটা দূর করার পুরো চেষ্টা করতে হবে। মেন কাজ এই দুটো। বেকার ছেলেদের জন্য কি ডিবিসির জন্য কোনো কাজের ব্যবস্থা থাকবে? বেকার ছেলেদের জন্য সামনে জানেন আমাদের ডিবিসি এবং এয়ারপোর্টে সঠিকভাবে মূল্যায়ন হয় না। এইবারে আমরা জনপ্রতিনিধি হয়ে পড়ে আমরা নিশ্চয়ই দিদির সঙ্গে কথা বলে পড়ে আমাদের যে প্রাপ্য, যেটা আমাদের ব্লকের মধ্যে এরিয়ার মধ্যে পড়ে, আমরা নিশ্চয়ই সেইটা আমরা দাবি সমেত আদায় করে পড়ে আমাদের বেকার ছেলেদেরকে অনেক কিছু ওইখানে চাকরিতে ঢুকাতে পারবো। সেক্ষেত্রে কি রং দেখা হবে? কোনো রং দেখা হবে না। আমি কোনোদিন, আমার রাজনীতিটা এলো, আমি রং দেখি না। দেখি যে পরিবারের দরকার এমার্জেন্সি, গরিব পরিবার আছে অনেকে, তারা কোনো কাজ পায়নি, সেই জন্য তাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি থাকবে। আপনাকে যে ভূমিপুত্র হিসাবে টিকিট দিয়েছে, তাতে আপনি কতটা খুশি? আমি তো দিদির আশীর্বাদে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি ভূমিপুত্র হিসেবে টিকিট পেয়েছি। আমি 1993 সাল থেকে কংগ্রেস দল করতাম। প্রথম আমি 93 সালে পঞ্চায়েত মেম্বার হই 98 পর্যন্ত। তার মাঝে 97 আমরা প্রধান সহ সমস্ত অন্ডাল গ্রাম পঞ্চায়েতের সব জনপ্রতিনিধি আমরা সব তৃণমূল কংগ্রেসে জয়েন করি। 98 সাল থেকে স্টার্ট করবে, এখনও অন্ডাল গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের আছে এবং আগামী দিনেও তৃণমূল কংগ্রেস থাকবে। প্রচারে কীরকম সাড়া পাচ্ছেন? প্রচারে আপনারা তো দেখতেই পাচ্ছেন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রচারে যারা করছেন, এলাকায় এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছি। আমার ব্লকে তো আছেই, আমার ব্লকেই আমাদের কর্মীরাই, একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একজন মমতা দি, একজন কালবরণ মণ্ডলের ভূমিকা পালন করছে। তার সঙ্গে আমি চেষ্টা করব, প্রত্যেক অঞ্চলে যাওয়ার চেষ্টা করব, অঞ্চলে থেকে যত বেশিটা আমরা টাচ করতে পারি। একটা বিধানসভা এলাকা, বিশাল এলাকা, প্রায় 300-র কাছাকাছি বুথ, আমি যতটা পারি বুথে বুথে যাওয়ার চেষ্টা করব। আপনি কি মনে করছেন আমাদের এই পশ্চিম বর্ধমানের 9টা বিধানসভা কতটা আশা করছেন যে কটা আমাদের সিট আসবে? পশ্চিম বর্ধমানে যা সিচুয়েশন এবারে, বিজেপি একদম সংগঠন তোলানিতে, বিজেপিকে মানুষ আর চাইছে না। নয় আমাদের সিট আসবে পশ্চিম বর্ধমানে।